আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা তৈরি করব গুঁড়ো দুধ দিয়ে রসমালাই। এখন থেকে আপনাদেরকে আর দোকানে যেতে হবে না। 100% দোকানের স্বাদের রসমালাই ঘরে তৈরি করতে পারবেন। আজকে আমার এই রসমালাইগুলো দেখতে যেমনই হোক, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আমার চেয়েও সুন্দরভাবে আপনারা রসমালাই তৈরি করে নিতে পারবেন। আমার ছোটখাটো ভুল এবং টিপস ট্রিক্স সবকিছু বলে দিব। এখানে আমি 120 টাকা দামের ডানো দুধটা নিয়েছি। এখান থেকে হাফ কাপ দুধ দিয়ে আমি আপনাদের আজকে রসমালাইগুলো তৈরি করে দেখাবো। অল্প করে বানিয়ে দেখাচ্ছি, প্রথমেই বেশি করে বানাতে যাবেন না। একদম নতুন হলে অল্প করেই বানাবেন। দুধের গুঁড়া এখন আমি বাটিতে নিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে কিছুটা কম বেকিং পাউডার এবং 1 চামচ গলানো ঘি। ঘিয়ের পরিবর্তে বাটার ব্যবহার করতে পারবেন, কিন্তু সাদা তেল একদম না। এখন ঘিয়ের সাথে দুধের গুঁড়া ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এটা সরিয়ে রেখে অন্য একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি। তারপর ডিমটাকে একটা চামচ দিয়ে ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গেলে এখন আমি গুঁড়ো দুধের সাথে অল্প অল্প করে মিশিয়ে নিব। আপনারা চামচ দিয়ে নিয়ে অল্প অল্প করে ব্যবহার করবেন, আমার একসাথে অনেকটা পড়ে গেছে। আমি এখানে আরও 2 চামচ গুঁড়ো দুধ ব্যবহার করে ব্যাটারটা তৈরি করে নিব। হাফ কাপ দুধের জন্য কিন্তু পুরো একটা ডিম লাগবে না, এইটুকু ডিম আমার রয়ে গেছে। ব্যাটারটা যখন এমন হাতের সাথে লেগে লেগে আসবে তখন বুঝতে হবে ব্যাটারটা হয়ে গেছে। এখন এটা রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিটে সেট হয়ে যাবে। এটা কিন্তু সেট হয়ে গেছে, দেখুন আমার আঙ্গুলে লেগে আসছে না। এখন হাতে কিছুটা ঘি মাখিয়ে নিব। তারপর ছোট ছোট করে রসমালাই তৈরি করে নিব। প্রথমে 2 হাত দিয়ে গোল করে নিতে হবে, তারপর লম্বা শেপ দিয়ে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু গোল গোল করেও বানাতে পারবেন। আমি কিছুটা বড় করেই তৈরি করেছি, আপনারা চাইলে আরও কিছুটা ছোট তৈরি করতে পারবেন। আমার এখানে 14টা রসমালাই হয়েছে, আপনারা 18-19টা রসমালাইও বানাতে পারবেন। এখন একটা হাঁড়িতে হাফ লিটার দুধ নিয়ে নিব। আমি আজকে এখানে দোকানের কেনা লিকুইড দুধটা নিয়েছি। দোকানের কেনা লিকুইড দুধটা কিন্তু অনেক বেশি ঘন হয়। রসমালাইগুলো কিন্তু ঘন দুধে একদম দেওয়া যাবে না। গরুর দুধ থেকে কিন্তু দোকানের কেনা দুধগুলো অনেকটাই ঘন হয়। দুধ কিছুটা গরম হয়ে এলে দিয়ে দিব 1/3 কাপ চিনি। আপনারা চাইলে 1 কাপ চিনি ব্যবহার করতে পারবেন। দুধ ফুটে ওঠার সাথে সাথে আমি রসমালাইগুলো দিয়ে দিব। আমি এই ঘন দুধের মধ্যেই রসমালাইগুলো দিয়ে দিয়েছিলাম, তাই আমার রসমালাইগুলো উপরটা কিছুটা এবড়ো থেবড়ো হয়েছে। আপনারা দোকানের দুধ ব্যবহার করলে অবশ্যই কিছুটা পানি ব্যবহার করবেন, অথবা গরুর দুধ ব্যবহার করার চেষ্টা করবেন। তাহলে রসমালাইগুলো দোকানের মতোই একদম মসৃণ হবে। এই টিপসটা অবশ্যই মনে রাখবেন। এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব 5 থেকে 7 মিনিট। ঢাকনার ছিদ্রটা আমি একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি। দুধ যখন উপর দিকে উতলে আসবে, ঢাকনাটা এভাবে হালকা করে একটু উঠিয়ে দিবেন। রসমালাইগুলো হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঠান্ডা করে নিব। ঢাকনা খোলা রেখে ঠান্ডা করতে যাবেন না, তাহলে রসমালাইগুলো শক্ত হয়ে যাবে। রসমালাইগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। উপরে কিছুটা মালাই দিয়ে দিচ্ছি। দুধটা ঘন হওয়ার কারণে এমনিতেই মালাই হয়ে গেছে। গরুর দুধ বা পাতলা করে দুধ ব্যবহার করলে কিন্তু 5-7 মিনিটে মালাই হবে না। পরে আপনাদেরকে মালাই তৈরি করে নিতে হবে, কিন্তু রসমালাইগুলো অনেক সুন্দর হবে, উপরটা মসৃণ হবে। দুধ ঘন হওয়ার কারণে আমার রসমালাইগুলো দেখতে যেমনই হোক, স্বাদে কিন্তু একদম দোকানের স্বাদ 100%।
একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। আশা করছি আমার প্রতিটা টিপস ফলো করে আমার চেয়েও সুন্দর রসমালাই আপনারা ঘরে তৈরি করবেন। নেক্সট টাইম অন্য কোনো একটা রেসিপিতে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে রসমালাই তৈরি করে দেখাবো। ভিডিও ভালো লাগলে সবার আগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন। আল্লাহ হাফেজ।